আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলবো, ডান পালে লিখবো। তো পারে সুন্নাত, সেটা সুন্নাত। বিসমিল্লাহ বলবো, দুরূদ পাঠ করবো, দোয়া করবো, ডান পা ধরবো। এই সেটা সুন্নাত একসাথে করা যায়। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ডান পালে লিখলাম। দুবার পরে মুজে পিছনে লাগিয়ে বলবো না সব আটা দিয়ে যাবো, বলে যাবো। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ জানতো প্রথম খাতায় নামাজ পড়বে কিছু মানুষ প্রয়োজন একে অপরকে টাকা টাকা দিয়ে যেত, অথবা একে অপরকে লটা দিত, কার আগে কে যাবে, কার আগে কে যাবে। এটা হলো সব আজর। কেননা এই মসজিদে প্রথম আল্লাহর রহমত নাযিল হয় ইমামের উপর, এরপরে ইমামের পিছনে যে যান তার উপর, এরপর ডানে, এরপর বামে, এরপর ডানে, এরপর বামে। প্রথম কথা শেষ হয়ে গেলে আর দ্বিতীয় কথা। তাহলে আমরা প্রথম কথা বলে পিছনে বলবো। অনেক আছে আমার মনে করবো, কিছু লোক আছে আমরা খারাপ অভ্যাস মসজিদে গিয়ে মোবাইল টিভি খারাপ করে দিকে নেওয়া যাবে। এরকম আছে নাকি নাই? আমরা আল্লাহর রাস্তা মসজিদ সওয়াবের জায়গা, আমরা এই জাতীয় খারাপ কাজ করবো না। যদি সুযোগ হয় মোবাইল মসজিদে একটা বন্ধ করে দেবো, বন্ধ করবো ইনশাআল্লাহ। কেননা এই মোবাইল সৃষ্টি আল্লাহ কি খাওয়ালে, আল্লাহ কি খাওয়ালে সৃষ্টিকর্তা। আমি গিয়েছি আল্লাহকে মধ্যে গিয়েছি সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহ আমার করার জন্য। ওখানে গিয়ে সৃষ্টিজীবীর সাথে কোন সম্পর্ক রাখবো না, একমাত্র আল্লাহ থেকে মাবুদ হয়ে যাবো। হবে না ইনশাআল্লাহ? হয়ে যাবো। এবং গিয়ে প্রথম কথা গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবো। কয় রাকাত? তাহিয়াতুল মসজিদ, যাকে বলা হয় দখুল মসজিদ। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم اذا اتيتم المسجد فلا يجلس। বুখারীর হাদিস। কি হাদিস? বুখারীর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اذا اتيتم المسجد فلا يجلس। তোমরা মসজিদে আসবে, বসবে না। হাত্তা তুসাল্লি রাকাতাইন, তোমরা 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। ফলে মসজিদকে মসজিদের আদব এহতারাম, যেমন বড় নেতা, বড় মাদ্রাসার ব্যক্তি, সিদ্ধ সাহেব, চৌধুরী সাহেব, ভুইয়া সাহেব, একবারে একটা কি থাকে, নিয়ম কানুন থাকে। আল্লাহর মসজিদ বড় মহান সম্মানিত ছোট প্রিয় জায়গা। ওই সমাজ প্রথমে গিয়ে না বসা, বরঞ্চ 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা। কয় রাকাত? 2 রাকাত। এর সময় থাকলে আর 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত আমরা আদায় করব। হাদিসে আছে নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন 12 রাকাত সুন্নাত নফল আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে টিকিট তৈরি করবে। কয় রাকাত? কয় রাকাত? যদি আপনাকে আমাদের বলা হয় ও যে দৈনিক 12 রাকাত সুন্নাত নফল আদায় করে তার জন্য তাকে সেটা সব একটা বাড়ি দেওয়া হবে। আপনি আমি কি বলবো? আমি 12 না, 12 করে 24 রাকাত করবো, আমার 2টা বাড়ি দরকার। ও আমার ছেলে 2টা। ঠিক আছে, ঠিক। আমরা দুনিয়ার লাভ খুব ভালো করে বুঝি, আলহামদুলিল্লাহ। আখেরাতের লাভ বুঝি না। সহযোগ করেন, ফজর করবে 2 রাকাত সুন্নাত, হিসাব করেন। ফজর করবে 2 রাকাত সুন্নাত, জোহর করবে 4 রাকাত সুন্নাত, জোহর নামাজের পর 2 রাকাত সুন্নাত, মাগরিবের পর 2 রাকাত সুন্নাত, এশারের পর 2 রাকাত সুন্নাত। এই মোট 12 রাকাত সুন্নাত নফল নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে টিকিট তৈরি করবেন। আমরা আমল করবো ইনশাআল্লাহ। আমরা আমল বুঝে রাখুন না, আজ দিরাটা আমল বুঝে রাখতে পারলাম, আমরা বাকি রাখলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমরা শুরু করে দিব এবং মসজিদ করবো। সুন্নাত আদায় করার পর আমরা দোয়া করে ফতোয়া করবো, দান বললাম দান করবো। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الاذان والاقامه। আযান এবং ইকামতের মধ্যখানে যে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। আযান এবং ইকামত, প্রথম আযান দিয়েছে মাদ্রাসায় মুসলিমদেরকে ডাকার জন্য, আসুন হাইয়া সালাহ, হাইয়া ফালাহ, আপনারা আসুন নামাজ দিকে আসুন, তামিমের দিকে আসুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এরপর সবাই ডাক দিয়েছেন। এরপর আমার একামত দেয় না, কত কমেন্ট সালাহ বলবেন, কত কমেন্ট সালাহ, কত কমেন্ট সালাহ আমাকে দিচ্ছে। এই একামত এবং আযান, আযান এবং একামত, আযান এবং একামতের মধ্যে যে সময় আছে, সময় কত মিনিট থাকে? 5 মিনিট, 10 মিনিট, 15 সময় থাকে না? যে সময়টাকে আপনি সুন্নাত পড়ার পর কি করবেন? হাতে দোয়া করবেন, দোয়া করবেন, আল্লাহকে বলবেন। হাদিসে আছে আযান এবং ইকামতের মধ্যখানে যে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কখনো ফেরত দেন না। দোয়া কবুল হয়। এখন আরো দোয়া কবুল হয় শেষ রাত্রিতে, যে এটাকে শেষ রাত্রে রাত 12টার পর, 1টার পর, 2টার পর, 3টার পর, 4টার পর, 5টার পর, 5:30 বর্তমানে আতঙ্কারে বলতে 5:30 আজান দেয়। 5:30 আগ পর্যন্ত
তাহাজ্জুদ সময় যে এটা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন। হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন রাতে সর্বনিম্ন আসমানে অবতীর্ণ হন। হাদিসে আছে কামা ইয়ালিকু বিজালালি ওয়া শানি, আল্লাহ রাব্বুল আলামিনের শান মোতাবেক মান মোতাবেক আল্লাহ তাআলা অবতীর্ণ হন, আল্লাহ আসেন, আল্লাহ ডাকেন কে আছে গুনাহ মাফ চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কে আছে রিজিক চাও, আমি তোমার রিজিক দান করব। কে আছে ছেলে মেয়ে চাওয়ালা, ছেলে মেয়ে চাও, আমি তোমাদেরকে ছেলে মেয়ে দান করব। আপনাদেরকে আমাদেরকে ছেলে মেয়ে কে দেন? না কোনো বাবা দেয়, না কোনো দিদি দেয়, না বদমাশ আছে, না গাজী সাহেব, না মাইকারি দেয়, কে দেয়? আমাদের সবাইকে ছেলে মেয়ে কে দেন? আল্লাহ দেন। আমাদের অনেক মাহবুব নাউজুবিল্লাহ ছেলে মেয়ে বিয়ে হওয়ার প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর বাচ্চা না হওয়ার প্রথম নাউজুবিল্লাহ বাবা তারা দুটোই ছেলে মেয়ে বাবা দেয় না আল্লাহ দেয়? বাবাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সারা পৃথিবী কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আসলে আমরা কেউ মনে করবেন না আমরা মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ তাফসীর অর্থ না বুঝার কারণে আমরা বাবা দাদা বোন মারি আল্লাহকে মনে নিয়ে বলো। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রকার প্রশংসা আর ওই আল্লাহর জন্য যে আল্লাহ সারা পৃথিবীর প্রতিপালক, সারা পৃথিবীর পালনওয়ালা কে? আল্লাহ। আমার বাবাকে পালনওয়ালা কে? আমার মাকে পালনওয়ালা কে? আমার দাদাকে পালনওয়ালা কে? আমার পুস্তকে পালনওয়ালা কে? আমার বিশ্বাস পালনওয়ালা কে? আল্লাহ। আচ্ছা আমার বিশ্বাস যিনি জীবিত আছেন উনি তো জন্য আশা করা যায় ওনার তো আল্লাহ কবুল করবেন। কিন্তু আমার বিশ্বাস যিনি মারা গিয়েছেন, খবর চলে গিয়েছেন, উনি কি আমার এবং আপনার কোন লাভ করতে পারবে? আমাদের কোন লাভ করতে পারবে না। তো অতএব আমার সাইডে বলে আমার কাটা সাইডে মাত্র আল্লাহকে চাই, আল্লাহকে বলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি রাত্রে শেষ রাত্রে সর্বনিম্ন আসমানে অবতীর্ণ হয়, আল্লাহ আসেন, আল্লাহ ডাকেন কে আছে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেবো। কে ছেলে মেয়ে চাও, আমি তোমাদেরকে ছেলে মেয়ে দান করবো। কে আছে রিজিক চায় না, রিজিক চাও, আমি তোমাদের রিজিক দান করবো। তো অতএব আমার প্রত্যেকটি রাত্রে শেষ রাত্রে আল্লাহ ডাকবো, কান্নাকাটি করবো, আল্লাহকে বলবো আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দেন, ছেলে মেয়ে দেন, রিজিক দেন। এভাবে কিছু সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন। আছে কি আযান এবং ইকামতের মধ্যখানে, অথবা যে কোনো ফরজ নামাজের পর, অথবা বৃহস্পতি শুক্রবারে আসতে মাগরিবের সময় আল্লাহ দোয়া কবুল করেন। আর আছে মুসাফির ব্যক্তি আর আপনার ব্যক্তি আপনাকে গ্রহণ করেছে, মেরেছে, আপনাকে আঘাত দিয়েছে, কখন দিয়েছে, আপনি নির্যাতিত ব্যক্তি দোয়া, মজলুমের দোয়া, জালেমের বিরুদ্ধে আল্লাহ কবুল করে। এবং মা বাবা দোয়া, মা বাবা ছেলে মেয়ে যে যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করবেন। মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে দিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। ربنا হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন ছেলে মেয়ে দান করুন, এমন পরিবার দান করুন যাদের জন্য আমাদের চোখটা হয়ে যায়। কোন ছেলে মেয়ে? যে ছেলে মেয়ে সকালবেলায় মাশাআল্লাহ এই বুকের মধ্যে উদাহরণস্বরূপ পড়াশোনা বুকে লাগাইয়া বক্তব্য যায়, সন্ধ্যা করে যায়, মসজিদ দিকে যায়, মাথায় টুপি দিয়ে মসজিদ যায়, মুরগিকে সালাম করে, বড়কে শ্রদ্ধা করে, আর পানি করে চলে, বিড়িকে খাই না, সেকে চলার সব মুরগিকে নেমে যায়, বন্ধুর ছেলে, বাবা ছেলে, নেককার ছেলে। এ আল্লাহ আমাদেরকে এইরকম নেককার ছেলে মেয়ে দান করুন।